কোরআন একেবারে পরিষ্কার করে বলেছে, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। পবিত্র কোরআন বলছে, যদি কোনো মানুষ অন্য একজন নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আয়াতটাতে আরো বলা হয়েছে, যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন বাঁচালো। কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে আমি পবিত্র কোরআন বাদে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ দেখিনি যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে এত স্পষ্ট করে বলা হয়েছে, নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বলা হয়েছে। যদি কোনো মানুষ অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। অন্য কোনো ধর্মগ্রন্থে আমি এরকম কোনো অনুচ্ছেদ দেখিনি। কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থে এভাবে সন্ত্রাসবাদকে নিষেধ করা হয়নি। বলা হয়েছে, যদি কোনো মানুষ অন্য মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো। ইসলাম সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। ইসলাম ধর্ম যে কোনো নিরীহ মানুষ হত্যার নিন্দা করে। তাদের ধর্ম, বর্ণ, গোত্র যাই হোক না কেন, তারা যে দেশেরই নাগরিক হোক না কেন, সে যে ধর্মেরই অনুসারী হোক। ইসলাম আর আমি নিজেও সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি। এছাড়াও নিন্দা করি সেই 9/11-কে, যেটা ঘটেছিল 2001 সালের 9 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আক্রমণ। সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল। নিন্দা করি 7/7-কে, 2005 সালের 7 জুলাই লন্ডনের বোমা বিস্ফোরণে প্রায় 50 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এছাড়াও নিন্দা করি সেই সিরিজ বোমা বিস্ফোরণকে, যেটা ঘটেছিল বোম্বেতে 2006 সালের 11 জুলাই। সেখানে 180 জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল। আমি নিন্দা করি গুজরাটের সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে, যেটা ছিল পূর্ব পরিকল্পিত। এটা ঘটেছিল ভারতের গুজরাটে। সেখানে কয়েক হাজার নিরীহ মুসলিম নিহত হয়েছিল। আমি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করি যেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয়, হোক তারা মুসলিম বা অমুসলিম। আর যে ধরনের সন্ত্রাসী কাজে নিরীহ মানুষ হত্যা করা হয়, সেটা নিন্দা করতে হবেই। আত্মঘাতী বোমা হামলাকেও এখনকার দিনে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে একজন লোক তার শরীরে বোমা বাঁধল, তারপর গেল একটা মার্কেটে অথবা গেল রেল স্টেশনে বা রাস্তায়, তারপর নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দিল আর নিজের সাথে সাথে মেরে ফেলল আরো কিছু নিরীহ মানুষকে। এই কাজটা কোনো ধর্মই সমর্থন করবে না, বিশেষ করে ইসলাম। আত্মঘাতী বোমা হামলা যেখানে নিরীহ মানুষ মারা যায়, এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে যদিও ইসলাম ধর্ম সব ধরনের সন্ত্রাসবাদকেই নিন্দা করে, অতীতে যত সন্ত্রাসবাদ হয়েছে সবগুলোকে, আর একবিংশ শতাব্দীর সন্ত্রাসকেও নিন্দা করে। সন্ত্রাসকে নিন্দা করলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে মিডিয়া প্রচার করে ইসলাম এমন একটা ধর্ম যেটা সন্ত্রাসবাদকে সমর্থন করে। প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার থাকে, আর আমিও এটা জানি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে। মিডিয়া এখানে কি করে? মিডিয়া মুসলিমদের মধ্য থেকে সেই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম। এই মিথ্যা প্রচারের কারণে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে। কোরআন পড়লে দেখবেন, নবীর সহিহ হাদিস পড়লে দেখবেন, পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে সোচ্চার হয়ে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ করেছে। আর মিডিয়ার প্রচারণার ফলে যারা নেতিবাচক মনোভাবের শিকার হন, তাদের মধ্যে আমিও একজন। 8 মাস আগে 2010 সালের জুন মাসে যুক্তরাজ্যে গিয়ে আমার বেশ কয়েকটা লেকচার দেওয়ার কথা ছিল। প্রথম লেকচারটা ছিল ওয়েমলি এরিনায়, লন্ডনের ওয়েমলিতে, তারপর এলজি এরিনা এনইসি বার্মিংহামে, এরপর শেফিল্ডের শেফিল্ড এরিনায়। প্রত্যেকটা এরিনাতে দর্শক ধারণ ক্ষমতা 10 থেকে 15 হাজারের মতো, আর এগুলো খুবই বিখ্যাত। আমার লেকচার ট্যুরের মাত্র 3 সপ্তাহ আগে একটা খবর ছাপানো হলো শীর্ষস্থানীয় একটা পত্রিকা সানডে টাইমসে। সানডে টাইমসে হেডলাইন করা হলো এভাবে, ঘৃণা ছড়িয়ে দেওয়া মুসলিম ধর্মপ্রচারককে ব্রিটেনে ঢুকতে দেওয়া হচ্ছে। পত্রিকাটি আমার লেকচারের অংশবিশেষও তুলে দিল। সেগুলো হয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি, নয়তো ভুল বলা হয়েছে। আমাকে এমনভাবে তুলে ধরল যেন আমি ঘৃণা প্রচার করি আর সন্ত্রাসবাদকে সমর্থন করি। তার কয়েকদিন পরে সেই খবরটাকে
তুলে নিয়ে আবার ছাপানো হলো যুক্তরাজ্যের অনেকগুলো খবরের কাগজে। শুধুমাত্র যুক্তরাজ্যের কাগজে নয়, আন্তর্জাতিক বিভিন্ন খবরের কাগজে ছাপানো হলো, যেমন ভারতেও। দুর্ভাগ্যজনকভাবে পত্রিকায় এই খবরগুলো দেখে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি টেরেসা মে আমার বিরুদ্ধে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করলেন 2010 সালের 16 জুন। তিনি পত্রিকায় খবরটা পড়েছেন আর ইউটিউবে কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, আর এই ভিডিওগুলোতে প্রসঙ্গটা বাদ দেওয়া হয়েছে। এছাড়াও সেই ভিডিওতে অনেক কিছু এডিট করা হয়েছে। এই ইউটিউব ক্লিপ আর পত্রিকার খবরের ভিত্তিতে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি 2010 সালের 16 জুন আমার বিরুদ্ধে এক্সক্লুশন অর্ডার পাশ করলেন। এর পরের দিন 17 জুন ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার বোম্বে 17 জুন তিনি আমার ভিসাকে বাতিল করে দিলেন। আমি যুক্তরাজ্যের 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছিলাম। ইস্যু করা হয়েছিল 2008 সালের 15 জুলাই, মেয়াদ ছিল 2013 সালের 15 জুলাই পর্যন্ত। গত 20 বছর ধরে আমি যুক্তরাজ্যে আসা যাওয়া করছি। এমনিতেও এখানে এসেছি, লেকচার দিতেও বেশ কয়েকবার এসেছি। আমার কাছে 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেটা দিয়ে আমি আগেও 2 বার এসেছি, 2008 এবং 2009। কোন রকম শুনানি ছাড়াই ভিসাটা বাতিল করা হলো। আমার মতে এটা মত প্রকাশের স্বাধীনতা আর মানবাধিকারের উপর একটা আক্রমণ ছাড়া কিছুই নয়। চার্লস ফার, যিনি সে সময় অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেরোরিজমের ডিরেক্টর ছিলেন, তিনি এই এক্সক্লুশন অর্ডারের পক্ষে ছিলেন না। তিনি চেয়েছিলেন যেন আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে তার মতে সরকার পৌঁছাতে পারছে না। তবে হোম সেক্রেটারি তার সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টার কথাগুলো শুনলেন না। তিনি এক্সক্লুশন অর্ডারটা পাশ করালেন, আর এই কয়েক সপ্তাহ পরে তিনি চার্লস ফারের অধীনে একজন উপদেষ্টাকে বরখাস্ত করে দিলেন, যিনি আমাকে সমর্থন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক নিয়মকানুনের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করি আমাদের দেশ ভারতে, পাশাপাশি যুক্তরাজ্যেও। আমরা জুডিশিয়াল রিভিউয়ের জন্য ব্যাপারটা নিয়ে হাইকোর্টে গেলাম। যদিও হোম সেক্রেটারি বলেছেন মানবাধিকারের ক্ষেত্রে আমি মামলা করতে পারবো না, কারণ আমি যুক্তরাজ্যের নাগরিক নই। জাস্টিস ট্যানস্টন বললেন, রিভিউ করার পরে তিনি বললেন যে আমি মামলা করতে পারি। তিনি একটা জাজমেন্ট পাশ করালেন আর বললেন যে হোম সেক্রেটারির প্রথম 3টি সিদ্ধান্ত, একটা 16 জুনে, একটা 17 জুনে আর একটা 27 জুনে, এর সবগুলোই আইন বহির্ভূত। তবে এরপরে 2010 সালের আগস্ট মাসে তারা আরো বাড়তি কিছু তথ্য দিল। তখন তিনি বললেন এটা আইনসম্মত। ব্যাপারটা ঠিক যুক্তিসঙ্গত না। বিচার বিভাগের উপর আমার আস্থা আছে। আমরা একটা আপিল ফাইল করেছি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে, আর আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব শিগগিরই এই এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে কোর্ট অফ আপিলে। আশা করছি যে ভবিষ্যতে একদিন হোম সেক্রেটারি টেরেসা মের সাথে আমি সাক্ষাৎ করব সামনাসামনি, আর তাকে ইসলাম ধর্মের শান্তির বাণীগুলো শোনাবো। আমার লেকচার আর ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা থাকলে সেটাও দূর করে দেব। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে সশরীরে অক্সফোর্ড ইউনিয়নে এসে এই লেকচারটা দেব, তারপর সরাসরি প্রশ্নোত্তর পর্ব স্যাটেলাইটের মাধ্যমে না। গত মাসে আমি ফ্রান্সে গিয়েছিলাম, ফ্রান্সের প্যারিসে। সেখানে বোর্ড মিটিং করেছিলাম আমাদের ট্রাস্টের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, যার হেড অফিস যুক্তরাজ্যে। এছাড়াও আছে ইউনিভার্সাল ব্রডকাস্ট লিমিটেড। যেহেতু যুক্তরাজ্যে যেতে পারছি না, তাই বোর্ডের সদস্যদের আসতে বললাম প্যারিসে। আর খুবই অবাক হলাম, এমনিতে সবাই মনে করে যে ইসলামের প্রতি যুক্তরাজ্যের চেয়ে ফ্রান্সের মনোভাব বেশি কঠোর, কিন্তু যখন ভিসার জন্য আবেদন করলাম পেয়ে গেলাম মাত্র 1 ঘন্টায়। আমরা সেখানে বোর্ড মিটিং করলাম, যুক্তরাজ্যেই করতে চেয়েছিলাম, পারেনি সেই এক্সক্লুশন অর্ডারের জন্য। আমি আশা করছি কোর্ট অফ আপিল খুব শীঘ্রই এটাকে বাতিল করবে। আর যদিও পৃথিবীর মানুষ ভাবতে পারে যে এই ধরনের এক্সক্লুশন অর্ডার মত প্রকাশের স্বাধীনতার উপর একটা আক্রমণ, তবে আমি ধন্যবাদ জানাবো অক্সফোর্ড ইউনিয়নকে যে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করা হয়েছে আমার বিরুদ্ধে, তারপরও তারা আয়োজন করেছেন এই বিতর্কের বা এই লেকচার আর প্রশ্নোত্তর পর্বের। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে, বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে। এই অনুষ্ঠানের আয়োজন করে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন। আমার কথাগুলোর সাথে অক্সফোর্ড ইউনিয়ন একমত হতে পারে, নাও পারে। আমার কথাগুলো পছন্দ করতে পারে, নাও করতে পারে। আমি প্রশংসা করছি যে তারা মত প্রকাশের স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেয়।
আমার লেকচার শেষ করার আগে আরেকটা কথা বলি, শান্তি হলো মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান। এই পৃথিবীর অনেক দেশেই আর্মি আছে, মিলিটারি আছে, তাদের আছে নেভি, আছে বিমান বাহিনী। অনেক দেশের আছে ভয়াবহ সব মারণাস্ত্র, অনেকের আছে পারমাণবিক অস্ত্র। বিশ্বাস করেন, এগুলো দিয়ে মানুষের সমস্যাগুলোর সমাধান করা যাবে না। আমার মত অনুযায়ী একমাত্র সমাধান মানুষ জাতির সমস্যাগুলোর, সেটা শান্তি। পার্থক্য থাকতেই পারে, পার্থক্য থাকবে কালচারে, পার্থক্য থাকবে আমাদের ভাষায়, পার্থক্য গায়ের রঙে, পার্থক্য সমাজ ব্যবস্থায়। আমাদের মধ্যে যতই পার্থক্য থাকুক, আমাদের সবচেয়ে বড় যে মিলটা, সেটা হচ্ছে আমরা সবাই শান্তি চাই। আমার মত অনুযায়ী শান্তি হচ্ছে মানুষ জাতির সমস্যাগুলোর একমাত্র সমাধান। আমার লেকচারের শুরুতে বলেছিলাম, ইসলাম এর মূল আরবি শব্দটা সালাম, যার মানে হচ্ছে শান্তি। আর এই সালাম শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে 43 বার, আর বিভিন্ন রূপ ধরলে শব্দটা কোরআনে আছে সব মিলিয়ে 143 বার। সালাম, শান্তি, এই শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে 143 বার। আর লেকচারের শুরুতে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আসসালামু আলাইকুম, যার মানে সবার উপরে শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআন বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 58 যে সালাম হচ্ছে একটা সম্ভাষণ পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আসসালাম, অর্থাৎ শান্তির উৎস। কোরআন বলছে সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 23, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে আসসালাম, শান্তির উৎস। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 16, আল্লাহ তাআলা তাদেরকে পরিচালনা করেন যারা তার কাছে আসে শান্তি ও নিরাপত্তার পথে, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। আর সেই কারণেই পবিত্র কোরআনের সবগুলো অধ্যায়, কোরআনে মোট 114টা অধ্যায় আছে, 9 নম্বর বাদে সবগুলো অধ্যায় শুরু হয়েছে সুন্দর এই কথা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি দয়াময় পরম দয়ালু। আমার মতে শান্তি হচ্ছে মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান, আর আমার কাজ হচ্ছে শান্তির বাণী প্রচার করা। আমার মিশন শান্তি প্রচার করা। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি 5 বছর আগে পিস টিভি নামে একটা গ্লোবাল স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলাম 2006 সালের জানুয়ারিতে। 2006 সালের জানুয়ারিতে শুরু করলাম পিস টিভি ইংরেজিতে। 2.5 বছর পরে 2008 সালে পিস টিভি উর্দু, আর ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে 2011 এপ্রিলে আমরা শুরু করতে যাচ্ছি পিস টিভি বাংলা। বর্তমানে পিস টিভি ইংলিশের দর্শক সংখ্যা পৃথিবী জুড়ে ইসলামিক চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি। আমাদের দর্শক সংখ্যা 10 কোটিরও বেশি, আর তাদের মধ্যে 25%-এরও বেশি দর্শক হচ্ছেন অমুসলিম। যদি আমি মাত্র একজন মানুষকেও বোঝাতে পারি, হোক সে মানুষটা মুসলিম বা অমুসলিম, যদি তাকে বিরত রাখতে পারি একজন নিরীহ মানুষকে হত্যা করা থেকে, আমি মনে করব যে পুরো মানুষ জাতিকে বাঁচিয়েছি। শান্তি হচ্ছে একমাত্র সমাধান। আমি শুধু শান্তির কথাই বলবো। আমার মিশন শান্তির বাণী প্রচার করা। লেকচার শেষ করার আগে আমি ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা কথার উদ্ধৃতি দেব। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন, মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে যাবে। তারা আসলে বুঝতে পারে না যে ইসলামের বোমা অর্থাৎ শান্তির বোমা পৃথিবীতে অনেক আগেই পড়েছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যারা প্রশ্ন করতে চান তারা হাত তুলে আমাকে জানাবেন ডক্টর নায়েককে প্রশ্ন করার জন্য। এখানে আমাদের নিয়মটা হবে এরকম, আপনারা হাত তুলে আমাকে জানাবেন, তারপর আপনারা পোডিয়ামের উপর মাইক্রোফোনের সামনে দাঁড়াবেন, একবারে 5 জন করে। প্রশ্ন করার সময় পোডিয়ামে দাঁড়াবেন, আর উত্তর শেষ না হওয়া পর্যন্ত দয়া করে সেখানেই আপনারা থাকবেন। তারপর আপনার সিটে চলে যাবেন। তাহলে প্রথম প্রশ্ন এদিক থেকে, তারপর এদিকে, তারপর ও পাশে।
এভাবে প্রশ্ন করা চলতে থাকবে। হাত তুলে আমাকে জানাবেন, উত্তর শেষ হলে সিটে বসে পড়বেন। ডক্টর নায়েক, আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, আপনি বলেছেন আপনি শান্তি প্রচার করেন। আপনি ইসলাম ধর্মের শান্তির ধারণাটা খুব সুন্দরভাবে বললেন। আপনার মাইক্রোফোনের সামনে লেখা আছে পিস, তার মানে শান্তি। আমিও আপনার সাথে অনেক বিষয়ে একমত। আমার প্রশ্ন হচ্ছে, তারপরেও কেন আপনার কথাগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয়? ইসলামিক বিশ্বে বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞগণ তারা আপনার কথাগুলোকে ভুল বলে মনে করেন। এরকম হওয়ার কারণটা কি? আপনি বললেন যে হোম সেক্রেটারি আপনাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছেন মিডিয়ার ষড়যন্ত্রের কারণে। তারপরেও অনেকেই কেন আপনার কথাগুলোকে অপছন্দ করে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি যদি শান্তির বাণী প্রচার করি, শান্তি প্রচার করি, তারপরও অনেকে আমার বিরুদ্ধে, মুসলিম আছে, অমুসলিম আছে, যুক্তরাজ্যের হোম সেক্রেটারি। ভাই, আপনাকে বুঝতে হবে, যখন কেউ জনপ্রিয় হয়ে যায় তখন অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক থাকবে। সেই জনপ্রিয় মানুষটা ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। বর্তমানে মাইকেল এইচ হার্ট নামে একজন লেখক, তিনি একটা বই লিখেছেন, পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী 100 জন মানুষ। তিনি খ্রিস্টান হলেও তালিকায় 1 নম্বরে রেখেছেন সবচেয়ে প্রভাবশালী মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমনিতেও দেখবেন যে মুসলিমরা তাদের নবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী মানুষ বলে মনে করে থাকে। অনেক অমুসলিমও ব্যাপারটাকে এইভাবেই দেখে থাকে। তবে যদি ভালো করে দেখেন যে এই পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বইটাতে তালিকায় 2 নম্বরে আছেন স্যার আইজ্যাক নিউটন। তিনি আসলে সব মানুষের কাছে সেভাবে পরিচিত নন, তিনি ছিলেন বিজ্ঞানী। সেই তালিকায় 3 নম্বরে আছেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম। খেয়াল করলে এটাও দেখবেন, পৃথিবীর ইতিহাসে যার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ বই লেখা হয়েছে তিনি হলেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম। এই বইগুলো দেখে আমি কি এমন সিদ্ধান্ত নেব যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তারা ভালো মানুষ ছিলেন না? আপনাকে বুঝতে হবে, যখন কেউ জনপ্রিয় হয়ে যায় অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে। আর যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী 2009 সালে আমি যখন এসেছিলাম এখানে, একটা বিশ্বস্ত সূত্রে আমি জেনেছিলাম যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল হচ্ছে পিস টিভি। আর যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যে ইসলামিক স্যাটেলাইট চ্যানেল দেখা হয় সেটাও পিস টিভি। শুধুমাত্র মুসলিমরা যে দেখে তা নয়, অনেক অমুসলিমও পিস টিভি দেখে। এই রিপোর্টই বলছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ডক্টর জাকির নায়েক। আর যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাও ডক্টর জাকির নায়েক। এই কারণে হোম ডিপার্টমেন্ট আমাকে অনুরোধ করেছিল যে আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারবো কি না যাদের কাছে ইউকে সরকার পৌঁছাতে পারছে না। তবে এখন সরকার পরিবর্তন হয়েছে আর আমার মনে হয় এটা আসলে একটা রাজনৈতিক পদক্ষেপ, কোনো আইনি পদক্ষেপ নয়। আর হয়তো তারা চেয়েছিল জনপ্রিয় কাউকে, যাতে সবাইকে জানাতে পারে আমরা মুসলিমদের বিরুদ্ধে খুব কঠোর। আর আমার মতামত জানতে চাইলে বলবো, আমি রাজনৈতিক নেতাদের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করে থাকি। আমার মতে এরকম হয়েছে জনপ্রিয়তার কারণেই। আর এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আইনি সিদ্ধান্ত নয়। আর ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই এক্সক্লুশন অর্ডারটাকে বাতিল করবে কোর্ট অফ আপিল। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আমার নাম মিলিয়াস প্যালিওলাস, পেশায় একজন আইনজীবী, ঐতিহাসিক এবং ধর্ম বিশেষজ্ঞ। আপনি খুব সুন্দরভাবে ইসলাম এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করলেন। তবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম, এই সবগুলো ধর্মই ইব্রাহিমের ধর্ম বিশ্বাস। একজন ইহুদিও প্রায় একই রকম কথা বলতে পারবে। আপনি যেসব কথাগুলো বলেছেন উদ্ধৃতি দিতে পারবে কোরআন থেকে, উদ্ধৃতি দেবে তাওরাত এবং তালমুদ থেকে। একজন খ্রিস্টানও আপনার মতোই কথাগুলো বলতে পারবে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের উদ্ধৃতি দিয়ে। আর আমি ঠিক জানি না যে আমরা এভাবে কথাটা বলতে পারি কিনা যে একটা ধর্ম অন্য আর একটা ধর্মের চাইতে বেশি উন্নত আর সত্যি, আর অন্যান্য ধর্মগুলা মিথ্যা। এইভাবে বোধহয় বলতে পারি না। এটার ফলাফল কি হতে পারে? এসব কারণেই একসময় ক্রুসেড হয়েছিল, ইতিহাস বলছে।
আপনি সুবিচার আর শান্তির কথা বললেন। পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির কথাই অনেক বেশি বলা হয়েছে, অনেক বেশিবার বলা হয়েছে, পবিত্র আত্মা চাইতে অনেক বেশি। আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শান্তি প্রিয়। 313 খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাদের সমর্থন করেন। এখন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার পার্থক্যটা কি, আর তার ফলাফল কি হতে পারে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনার সঙ্গে একমত। যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন, খ্রিস্টান ধর্মগ্রন্থ, সেখানেও দেখবেন শান্তির কথা আছে। আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনোই বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদকে সমর্থন করে। আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমি আমার লেকচারে আরেকটা কথাও বলেছিলাম যে কোরআনের একটা আয়াত, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, এই আয়াতটা খুব জোরালোভাবে বলছে। আমি অন্য কোনো ধর্মগ্রন্থে এরকম কোনো কথা দেখিনি, কারণ আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র। আয়াতটা বলছে যদি আপনি একজন নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন, আর যদি একজন নিরীহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন। এটা মাত্র একটা আয়াত। তবে সাধারণভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম, প্রায় সবগুলোই শান্তির বাণী প্রচার করে। এই কারণে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, নিউ টেস্টামেন্টের গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 36, তিনি উপরের ঘরে গিয়ে তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন, সালাম আলাইকুম। এটার মানেও একই, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হিব্রুতে। তাহলে দেখা যাচ্ছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামও সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম। আর এই কথাটাকে যদি আরবি করানো হবে আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। আপনি বললেন একটা ধর্ম আরেকটা ধর্মের চেয়ে উন্নত নয়। আমার মতে আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন, তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ মানুষ জাতিকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন ভাষায়, যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে, এজন্য না যাকে অন্যকে ঘৃণা করবে। একমাত্র আল্লাহ তাআলা যে ধর্মটা পাঠিয়েছেন সব নবী রাসূলগণের কাছে, হোক তিনি মুসা অথবা হোক যিশু বা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আর আমি বিশ্বাস করি যে নবী রাসূলগণ সবাই, যেমন ধরেন আদম, নূহ, মুসা, যিশু, মুহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন। তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন, এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড আফটারনুন, আমার নাম এজিওস্প্রি, আমি অক্সফোর্ড ইউনিয়নের সেক্রেটারি। আমি একটা ছোট প্রশ্ন করব। আপনি বললেন যে হিজাব মহিলাদেরকে নিরাপত্তা দেবে। আমার মতে এই হিজাব অবশ্যই তাদের ছোট করে। যদি কোনো মহিলা এভাবে চিন্তা করে, এটার উত্তরে কি বলবেন? আপনার প্রশ্নটা যেন কি? আপনি আপনার লেকচারে হিজাবের কথা বললেন যে এটা নাকি মহিলাদের নিরাপত্তা দেবে। এখন একজন মহিলা যদি হিজাব পরার সিদ্ধান্ত নেয়, সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে। বোন, সুন্দর প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে। এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে, এটা তাদের নিচু করছে। পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআন এবং ইসলাম এই হিজাবের বিধান দিয়েছে। তার মানে মহিলারা শরীর ঢেকে রাখবে, যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে মুখ আর কবজি পর্যন্ত হাত। এটা করা হচ্ছে শালীনতার জন্য। আর এই কথাটা যে শুধু কোরআনে বলা হয়েছে তা নয়, এই কথাটা বলা হয়েছে বাইবেলেও। বাইবেল পড়লে দেখবেন 1 তিমথি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 9 বলা হয়েছে যে মহিলারা শালীনতার সাথে তাদের পোশাক পরবে, তাদের পোশাক হবে ভদ্র এবং তারা চুলে বড় খোপা করবে না, চুলে স্বর্ণ বা মুক্তা দেবে না। এরপর আরো বলা হয়েছে 1 করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 ও 6, যে মহিলা মাথা ঢেকে রাখে না সে নিজেকে অসম্মান করে, তার চুল কেটে দেওয়া উচিত। আমি এটার সঙ্গে একমত নয়, এখানে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি। একইভাবে বেদ পড়লে দেখবেন বলা হয়েছে মহিলারা মাথা ঢেকে রাখবে। তাহলে সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে মহিলারা কাপড় দিয়ে মাথা ঢাকবে। এটা শালীনতার জন্য, এটা মহিলাদের ছোট করার জন্য নয়। আর আপনারা দেখবেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এরকম যে ডক্টর জাকির নায়েক বলেছেন মহিলারা যদি হিজাব না পরে আর যদি তারা পশ্চিমা পোশাক পরে তাহলে তাদের ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। এখানেও আসলে ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে মহিলারা খোলামেলা পোশাক পরলে ধর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি আরেকটা কথা বলি যে সানডে টাইমস পত্রিকা, যে পত্রিকা আমার বিরুদ্ধে খবর ছেপেছিল 1 বছর আগে 2009 সালে মার্চ মাসের 9 তারিখে সানডে টাইমসে এটা ছাপা হয়েছিল যে ব্রিটেনে
প্রতি 7 জনে একজন মনে করে যেসব মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত। দুঃখিত, আমি এটার সঙ্গে একমত নই। এটা একটা পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছিল সানি টাইমস পত্রিকায় 2009 সালে মার্চ মাসের 9 তারিখে, যে ব্রিটেনে প্রতি 7 জনে একজন ব্রিটিশ মনে করে যে মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত। এর সঙ্গে আমি একমত নই। এছাড়াও আরেকটা খবর ছাপা হয়েছিল, সেটা 2005 সালে, সেই একই পেপার সানডে টাইমস, বলা হয়েছে যে ব্রিটিশদের মধ্যে শতকরা 26 জন মনে করে যে খোলামেলা পোশাক মহিলাদের ধর্ষিতা হওয়ার পেছনে আংশিক বা সম্পূর্ণভাবে দায়ী। তাই আমি মনে করি আপনি যত বেশি শালীনভাবে পোশাকটা পরবেন তত বেশি সম্মান পাবেন। তাই ইসলামে মহিলাদের জন্য এই হিজাবের বিধান দেওয়া হয়েছে, তাদের ছোট করার জন্য নয়, উপরে তোলার জন্য। আমি একমত যে কালচারে পার্থক্য থাকবে। ইসলাম কাউকে পালন করার জন্য জোর করতে পারে না। কালচারে পার্থক্য থাকবে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কিছু সমাজে তারা মনে করে যে মহিলাদের দিকে তাকানোটাও অভদ্রতা। কিছু সমাজ মনে করে তাকালে কোনো সমস্যা নেই, তবে কোনো মহিলাকে স্পর্শ করলে অভদ্রতা। আবার কিছু সমাজ মনে করে হ্যান্ডশেক করলে কোনো সমস্যা নেই। কিছু সমাজ মনে করে চুমু দিলেও সমস্যা নেই। কিছু সমাজ মনে করে একটা ছেলে আর একটা মেয়ে নিজের ইচ্ছা যা কিছু করতে পারে, সমস্যা নেই। তাহলে এক এক সমাজে, এক এক কালচারে এক এক রকম নিয়ম কানুন দেখতে পাবেন। একবার গিয়েছিলাম আমেরিকায় একটা লেকচার অনুষ্ঠানে। একজন আমেরিকান বললেন, তোমাদের প্রাচ্যের মহিলারা খুবই অভদ্র। অবাক হলাম। বললাম, আপনি প্রাচ্যের মহিলাদের অভদ্র বলছেন কেন? তিনি তখন বললেন, তোমাদের প্রাচ্যের মহিলারা তারা পেট অনাবৃত রাখে। তাহলে আমেরিকা আর পশ্চিমা দেশগুলোতে পেট ঢেকে না রাখাটা হচ্ছে অভদ্রতা, আর ভারতে পেট না ঢাকাটা অভদ্রতা নয়, শর্টস পরাটা হচ্ছে অভদ্রতা। তাহলে বোন, আপনাকে বুঝতে হবে কালচারে পার্থক্য থাকবে, নিয়মে পার্থক্য থাকবে। ইসলাম জোর করতে পারে না পালন করার জন্য। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 256, লা ইকরাহ ফিদ্দিন। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তবে যদি একজন মহিলা হিজাব পালন করতে চায় কারণ তারা মনে করে যে এভাবে শালীন থাকবে, সম্মান পাবে, আমার মতে অন্য মহিলাদের দ্বিমত হওয়া উচিত না। আমি যখন যুক্তরাজ্যে গিয়েছিলাম তখন হাজার হাজার মহিলাকে দেখেছি আমি, যারা মাথা ঢেকে রেখেছে। তারা মনে করে এতে মর্যাদা বাড়ছে, কারণ হচ্ছে শালীনতা। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং ডক্টর জাকির নায়েক। আমার নাম ডক্টর রামসি, অক্সফোর্ড থেকে, ইউনিভার্সাল পিস অর্গানাইজেশনের অ্যাম্বাসেডর। এছাড়াও আমি মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের একজন সদস্য। প্রথমেই বলবো, আপনি অসাধারণ একটা কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। এবারে আমার প্রশ্নটা, ডক্টর জাকির নায়েক, ইসলাম সম্পর্কে ভীতি, এটাকে আপনি কি স্বাভাবিক কোনো ঘটনা বলবেন? সেরকম হলে কিভাবে এটার প্রতিকার করা যেতে পারে? এখানে মুসলিম সম্প্রদায়কে কি কোনো প্রকার দায়িত্ব পালন করতে হবে, নাকি সামগ্রিকভাবে সেই সমাজকে চেষ্টা করতে হবে এই ভীতিটাকে কোনোভাবে কাটানোর? আমার মতে সব ধরনের ভয় তৈরি হয় যখন দেখা যায় জিনিসটা আমাদের অজানা, অচেনা। ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম সম্পর্কে ভীতিটা কি স্বাভাবিক ঘটনা, কিভাবে প্রতিকার করা যায়। এখানে কি মুসলিম সম্প্রদায়কে সেই দায়িত্ব পালন করতে হবে? হ্যাঁ, ইসলাম সম্পর্কে ভীতি আছে, এমনকি এই 20 শতাব্দীতেও। আর আমি আমার লেকচারে বলেছিলাম, আমার মতে ইসলাম সম্পর্কে এই ভীতির অন্যতম একটা কারণ হচ্ছে এই মিডিয়া। এছাড়াও লেকচারে বলেছিলাম যে ইসলাম ধর্ম সম্পর্কে মিডিয়া বেশ কিছু ভুল ধারণা প্রচার করে থাকে। আমি এ ব্যাপারে একমত যে এখানে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে আমরা ইসলামের সত্যের বাণী প্রচার করব। আমি জানি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে। আমি বলছি না যে মুসলিমরা সবাই 100% ধার্মিক, সবাই ভালো। সব সম্প্রদায়ের ভেতরে কুলাঙ্গার আছে, মুসলিমদের ভেতরে। মিডিয়া এখানে কি করে, তারা মুসলিম সম্প্রদায় থেকে এই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম। আমাদের যেটা করতে হবে, আমরা প্রচার করব কোরআনের সঠিক শিক্ষাটা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো। আর যদি কোনো মুসলিম এমন কোনো কাজ করে যেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে যায়, সেটা যদি সন্ত্রাসবাদ হয়ে থাকে, যদি নিরীহ মানুষকে মারা হয়, তাহলে আমাদের মুসলিমদের দায়িত্ব এই সব লোকদের জানানো যে এটা হচ্ছে হারাম। কিছু মানুষ ভুল পথে পরিচালিত হয়েছে আর তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তাই তারা বলে যে নিরীহ মানুষ হত্যা করাটা ইসলামের একটা অংশ, এজন্য পুরস্কার পাবেন। আমাদের দায়িত্ব হবে মূলধারার মুসলিম হিসেবে
ইসলামের সঠিক আর সত্যের বাণী প্রচার করা আর এই সব মুসলিমদের ভুল পথে যেতে না দেওয়া। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমাদের দায়িত্ব হবে যে দেশে বাস করি সে দেশে সরকারকে এটা জানানো যে ইসলাম একটা শান্তির ধর্ম, আর আমি বিশ্বাস করি যে মুসলিমরা হবে সমাধানের একটা অংশ, কোনো সমস্যার অংশ নয়। সরকারের এটা ভাবা ঠিক হবে না যে মুসলিমরা সমস্যার একটা অংশ, ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ। এই একই পরামর্শ আমি ভারতের পুলিশকেও দিয়েছি, আর বোম্বের পুলিশ সদস্যদের সাথে প্রায় দেখা সাক্ষাৎ হয়। আমি তাদের বলি যে মুসলিমদের ব্যাপারে আপনারা বিশ্বাস করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি কথাবার্তা বলেন। আমি বিভিন্ন দেশের পুলিশ অফিসারদের সাথে কথা বলেছি, আমরা চেষ্টা করব বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিতে, ভুল ধারণাগুলো তাদের কাছ থেকে দূর করে দিতে, আর প্রমাণ করব যে ইসলাম আসলে একটা সহনশীল ধর্ম, এটা শান্তির ধর্ম। আর আপনি যদি ইসলামের শিক্ষাগুলো জানেন তাহলে আপনি তাকে কখনোই ভয় পাবেন না যে সত্যিকারের মুসলিম। আমি মুসলিম সম্প্রদায়ের কুলাঙ্গাদের কথা বলছি না। আশা করি উত্তরটা পেয়েছেন। ডক্টর নায়েক, আমার নাম ইয়াসমিন, আমি ইউনিভার্সিটির ছাত্রী। আমার প্রশ্নটা আগের প্রশ্নটার একটা প্রসঙ্গ থেকে। আপনি বলেছিলেন যে আপনি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলেন কারণ আপনি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না। এখন আপনার মতে যুক্তরাজ্যের সরকার ঠিক কোন কারণে ব্রিটেনের মুসলিমদের কাছে সেভাবে পৌঁছাতে পারছে না? ধন্যবাদ। বোন, আপনি প্রশ্ন করেছেন যে আমি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলাম সেই সব মুসলিমদের কাছে পৌঁছানোর জন্য যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না। আপনার বুঝতে একটু ভুল হয়েছে বোন। আমি বলেছিলাম চার্লস ফার, অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেরোরিজমের ডিরেক্টর জেনারেল মনে করেন যে আমি সেই সব মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না। তিনি মনে করেন, আমি না। আর আমি যেটা মনে করি, এখানে হোম ডিপার্টমেন্টের কাছে এই তথ্যটা ছিল যে পিস টিভি হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট টিভি চ্যানেল। মুসলিমরা দেখেন, পাশাপাশি অমুসলিমরা দেখেন। আর সবচেয়ে জনপ্রিয় বক্তা হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী, আমার না, হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী ডক্টর জাকির নায়েক। তিনি মনে করেছিলেন আমি তাদের কাছে পৌঁছাতে পারবো, আর তিনি হয়তো ভেবেছিলেন আমার কথাগুলো প্রভাব ফেলবে, আর তিনি হয়তো আমার কথাগুলো প্রশংসা পড়েছেন। সেই কারণেই তিনি হোম সেক্রেটারি টেরেসা মের পাশ করা সেই এক্সক্লুশন অর্ডারের বিরুদ্ধে ছিলেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার মতে তার যুক্তিটা কি ছিল? কারণটা কি হতে পারে যে জন্য সরকার মুসলিমদের কাছে পৌঁছাতে পারছে না? হ্যাঁ, যদি আমার মতামত জানতে চান যে আমি চার্লস ফারের দৃষ্টিভঙ্গিটার সাথে একমত কিনা যে সরকার পৌঁছাতে পারছে না, হ্যাঁ আমি একমত। আমি তার সাথে একমত, কারণ আগের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম সরকারের এভাবে ভাবা উচিত নয় যে মুসলিমরা সমস্যার একটা অংশ। সরকারের ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ। কারণ এখানে অনেক মুসলিম আছেন যারা ব্রিটিশ নাগরিক, আর একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে যে দেশে বসবাস করছে সেখানকার আইন কানুন সবকিছু মেনে চলা, যতক্ষণ না তাকে এমন কিছু করতে বাধ্য করা হচ্ছে যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ, অথবা এমন কিছু করতে বাধা দেওয়া হচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক। ভারতের কথা যদি বলতে হয়, আমার জানা মতে সেখানে এমন কোনো আইন বা সংবিধানের ধারা নেই যেটা ভারতের মুসলিমদের বাধ্য করছে এমন কিছু করতে যেটা নিষিদ্ধ, অথবা এমন কোনো কাজে বাধা দিচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক। তাই আমি একজন নিয়ম মানা মুসলিম আর ভারতীয় হিসেবে গর্বিত। তাহলে আমি ভারতীয় মুসলিম হিসেবে গর্বিত। সেরকম আমার মনে হয় অনেক ব্রিটিশ নাগরিক আছেন যারা আমার মতো করে ভাবেন। তারা মুসলিম এবং তারা দেশের আইন কানুন সবকিছু মেনে চলছেন, তাই তারা ব্রিটিশ মুসলিম। আমার মতে সরকারের উচিত হবে মুসলিমদের বিশ্বাস করা, আর তাদের যেটা করা উচিত তারা এটা নিশ্চিত করবে যে মিডিয়ার এই মিথ্যে প্রচারণা কুৎসা রটানো যেন বন্ধ হয়। সবচেয়ে সেরা দৃষ্টান্ত এখানে সেটা আমি নিজেই। বর্তমানে পিস টিভির দর্শকের সংখ্যা 10 কোটিরও বেশি। এরকম অনেকেই আছে যারা বলে যে আমি নাকি শান্তির দূত, তারা বলে আমি শান্তিপ্রিয় মানুষ। অনেক দেশের রাষ্ট্রপ্রধানগণ আছেন, এরকম অনেক দেশ আছে, অনেক। তারা আমাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ডেকে এনেছেন। আপনি কি বলবেন এতজন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, তাদের সাথে কথা বলেছি, আমি ডিনার করেছি, আপনি কি বলবেন তারা এমন লোককে ডেকেছে যে সন্ত্রাসবাদকে সমর্থন করে, যে শুধু ঘৃণা প্রচার করে? আমি এখানে বলবো এই পুরো ব্যাপারটাই আসলে কৌশলে নিয়ন্ত্রণ করেছে মিডিয়া। মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়া সরকারের উচিত হবে না, বা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। তাদের কি করা উচিত? তাদের উচিত হবে সেই লোককে ব্যাখ্যা করার সুযোগ দেয়া। তাহলে আমার মতে তাদের ভেতরের ভুল ধারণাগুলো দূর হবে, আর আমি নিশ্চিত যে যুক্তরাজ্য বসবাসের জন্য একটা শান্তিপূর্ণ জায়গা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমরা অনুষ্ঠানটি পরিচালনা করলাম স্যাটেলাইট লিংকের মাধ্যমে। যাই হোক, আমি এবার সবাইকে অনুরোধ করব, আসুন সবাই মিলে ডক্টর নায়েককে লেকচারের জন্য ধন্যবাদ জানাই। তারপর অনুষ্ঠান শেষ করার জন্য আমরা চলে যাব পিস টিভি স্টুডিওতে। এখানে শেষ করছি। আমি জেমস ল্যাংম্যান। ধন্যবাদ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে, বিশেষ করে অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য। তারা যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটারও প্রশংসা করছি এই লেকচারের জন্য। আর এছাড়াও যুক্তরাজ্যের লোকজন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতে দেখবে যে আমি এমন একজন মানুষ যে শান্তির বাণী প্রচার করে। সরাসরি সম্প্রচারে কোনো কিছু এডিট করা যায় না, কোনো কিছু বদলানো হয় না। আপনি এই সরাসরি সম্প্রচারে ভরসা করতে পারেন। ইউটিউবের ক্লিপে সেই ভরসাটা নেই, সেটা বদলানো যেতে পারে। আমি আবারও অক্সফোর্ড ইউনিয়নের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি খুব শিগগিরই যখন এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে, ইচ্ছে আছে আমি নিজে একবার অক্সফোর্ড ইউনিয়নে এসে সদস্যদের সাথে পরিচিত হব। সবাইকে অনেক ধন্যবাদ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা জানেন আমার পেশা আলহামদুলিল্লাহ। সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমি যে পেশায় আছি আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশি, একেবারে ভিখারি থেকে রাজা পর্যন্ত। আল্লাহ আমাকে দয়া করেছেন, ভালো অথবা মন্দ আমি চারপাশের লোকদের সাথে মিশি, ভিখারি থেকে রাজা পর্যন্ত। আর যে সুযোগটা আমি পাই কোনো বস্তুবাদীর সাথে যখনই কথা বলি, আমি চেষ্টা করি দাওয়াত দেই, তাদের বলি তোমার ঘড়ির দাম হয়তো $1000 বা $10,000 অথবা $1,00,000। আমার ঘড়ি আমি যেটা পড়ছি এই ঘড়িটার দাম মাত্র $1400, $30 কম। অনেক বছর ধরে ব্যবহার করছি, ভালো সার্ভিস দিচ্ছে, একেবারে তোমারটার মতোই। সাধারণ ঘড়ি, দাম মাত্র $1400। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করেছেন। আমি যেগুলো নাম বললাম অধিকাংশ ব্র্যান্ডই উপহার পেয়েছি, সবগুলো ব্র্যান্ডই উপহার পেয়েছি। এই সবগুলো ওমেগা, রোলেক্স অনেক পেয়েছি। আর আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেছি। আমি অন্য দায়ীদের দিয়ে দেই, আমার স্টাফদের দিয়ে দেই, যাতে করে আমি খুতুওয়াতুশ শয়তান থেকে দূরে থাকতে পারি। অনেক সময় অনেক উপলক্ষে আমাকে নিমন্ত্রণকারীরা তাদের ব্যক্তিগত জেট প্লেন আমার জন্য পাঠায়, ব্যক্তিগত জেট প্লেন আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা পাঠিয়ে দেয়। এমন অনেকবারই হয়েছে। চিন্তা করেন, জেট প্লেনের খরচ শুধুমাত্র একজন মানুষের জন্য, পাইলটদের পেমেন্ট, এয়ার হোস্টেসের পেমেন্ট, এয়ারপোর্টের ভাড়ার খরচ। তাই আমি তাকে বললাম এটা সবচেয়ে ভালো হয় যদি একটা ইকোনমিক ক্লাস টিকিট পাঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দয়া করেছেন, আমার পরিবারকে রহমত করেছেন। মাশাআল্লাহ, এই সব গাড়ি কিনতে পারবো, ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একজন দায়ী, তাই আমি তাকে বললাম এত টাকা খরচ করার চেয়ে বরং একটা ইকোনমিক ক্লাস টিকিট পাঠিয়ে দেন, চলে আসবো। বাকি টাকা অন্য কোথাও দান করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আয়োজকেরও মাশাআল্লাহ নিয়ত স্বচ্ছ হওয়ায় আমাকে বললেন যে আমার জেট প্লেনে কাকে আমি আনতে পাঠাবো, আর কে উত্তম আল্লাহর পথে দায়ী ইচ্ছে। আমি তাকে বললাম ইনশাআল্লাহ আপনার নিয়ত যেহেতু সহি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন। তার নিয়ত ছিল আল্লাহর পথে দায়ীর জন্য ভালো ব্যবস্থা করা, আল্লাহ তাকে পুরস্কার দেবেন। একটা কথা মনে রাখবেন, এর মানে বলছি না যে এই সব কিছু ভোগ বিলাস একেবারে হারাম। সব ক্ষেত্রে এগুলো হারাম তা নয়, জীবনের উদ্দেশ্যটা কি জানতে হবে। এগুলো হারাম হতেও পারে আবার নাও হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার অবস্থান ক্যাটাগরি এ তে, যাদের এসব করার সামর্থ্য নেই, এই দামি ঘড়ি, এই দামি গাড়ি, দামি বাংলো, কিন্তু যদি সে ভিক্ষা করে, যদি ধার করে, চুরি করে বা লোনে দামি ঘড়ি কেনে, দামি গাড়িতে চড়ে, এটাকে ইসরাফ বলা হয়, এটা হারাম। দ্বিতীয় শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 71, কিছু লোককে আমি
অনেক বেশি প্রাচুর্য দিয়েছি অন্যদের চেয়ে। আল্লাহ বলেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 165, আল্লাহ কিছু মানুষকে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। তাই আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আর আপনি এগুলো কিনেন, দামি গাড়ি, দামি ঘড়ি, দামি বাংলো, আর শুধু এগুলো নিয়েই আপনি থাকেন, এগুলো ছাড়া কিছুই করতে পারেন না, এটাই আপনার কেন্দ্র, এটাই আপনার জীবনের উদ্দেশ্য, তাহলে এটা হারাম। তৃতীয় ক্যাটাগরির লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারা সেগুলো কিনে, তবে সেগুলো নিয়েই পড়ে থাকে না। এটা কিনেছে। নবী সুলাইমান আলাইহিস সালামের উদাহরণ দেখি, তিনি ধনী ছিলেন, মালিকও হয়েছিলেন, তবে এগুলোর উপর নির্ভরশীল না। তাই যদি এগুলো কিনেন আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলেন, বস্তুবাদী বিলাসের উপর নির্ভরশীল না হন, তাহলে এটা মুবাহ, ঐচ্ছিক, এটা হারাম না। তবে সবচেয়ে উত্তম চতুর্থ ক্যাটাগরি যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর তারপর সেগুলো ব্যবহার করে না, এগুলো কিনে না। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ছিল, সুনাম ছিল, আধিপত্য ছিল। সে সময় তিনি রাজা হতে পারতেন, সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হতে পারতেন, অথচ যখনই কোনো পুরস্কার পেতেন অনেক সময়, প্রায় সময় তিনি তার সাহাবীগণকে সেগুলো দিয়ে দিতেন। এজন্য না যে গ্রহণ করা হারাম হবে, কেউ যদি ভালো উপহার দেয় সেটা রাখতে পারেন, সেটা হারাম না, কিন্তু নবীজি অন্যদের দিয়ে দিতেন। চতুর্থ ক্যাটাগরি আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর সেগুলো ব্যয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে, আমাদের কেন্দ্র কোনটি। মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে। তার উদ্দেশ্য, তার লক্ষ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বাস করেন, আল্লাহ কেন্দ্রিক হলে আপনার নিজেকে অবহেলা করতে হবে না, পরিবারকে অবজ্ঞা করতে হবে না, আপনার সমাজকেও না। আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও, রাতে ঘুমাও। আল্লাহ বলেছেন পরিবারের দেখাশোনা করতে। পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 23 ও 24 যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, যদি তাদের একজন বা উভয়ই বার্ধক্যপনীত হয় বিরক্তি প্রকাশ করবে না, এমনকি উফ শব্দটা করবে না। বিনীতভাবে কথা বলো, দয়ার ডানা মেলে দাও আর দোয়া করো, হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন, পিতামাতাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মান্য করতে হবে। যদি তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না, তারপরও ভালোবাসা সহানুভূতি থাকতে হবে। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14 এবং 15। যদি আল্লাহ কেন্দ্রিক হন তার মানে এই না যে স্ত্রীর খোঁজ খবর নেবেন না। একটা হাদিস আছে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার 7396। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনদের মাঝে সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো, বিশেষ করে স্ত্রীর সাথে। আল্লাহ কেন্দ্রিক হলে পরিবারকে অবহেলা করতে হবে না, সমাজকে অবহেলা করতে হবে না। আল্লাহ বলেন সূরা মাউন অধ্যায় 107 আয়াত 1 থেকে 7 যে প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীকে সাহায্য করো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে ভলিউম 1 বুক অফ ফেথ হাদিস নাম্বার 13 যে সে কখনোই পূর্ণ মুমিন নয় যদি তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে নিজের জন্য করে থাকে। তার মানে অন্যদেরও দেখাশোনা করতে হবে। তাই আল্লাহ কেন্দ্রিক হওয়া মানে এই না যে সবকিছুকে অবহেলা করে ভিখারির মতো জীবনযাপন করতে হবে। তবে কেন্দ্র হবে আল্লাহ। আল্লাহ যদি সম্পদ দেন, সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আল্লাহ সুনাম দিলে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করতে হবে। আল্লাহ আপনাকে গুণ দিলে, আল্লাহ আপনাকে অনুগ্রহ দিলে আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করেন। সবচেয়ে বড় উদাহরণ, রোল মডেল, যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন, সর্বশেষ এবং চূড়ান্ত নবী
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় উদাহরণ। তিনি সবকিছুতে আল্লাহ কেন্দ্রিক ছিলেন। আর তিনি শুধু মুসলিম জাতির জন্যই আসেননি, সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ কোরআনে বলেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানব জাতির রহমত হিসেবে প্রেরণ করেছি, সমগ্র সৃষ্টির রহমত হিসেবে, সমগ্র পৃথিবীর জন্য রহমত। একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ, যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল। মানব জাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য, বর্বর জাতিকে যিনি মানব জাতিতে রূপান্তরিত করেছেন, যে মানুষটা মানব জাতিকে বদলে দিয়েছিলেন। আর ইতিহাস পড়লে ঘন্টা দিন একসাথে বলে যেতে পারবেন মুসলিমরা কি বলছে সেটা বাদ দেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শত শত অমুসলিমের কথার উদ্ধৃতি দিতে পারবেন যারা নবীজির প্রশংসা করেছেন। এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। জর্জ বার্নার্ড শ, তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আমি তার সম্পর্কে পড়েছি, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার মতে নিরপেক্ষ অবস্থান থেকে বললে তাকে মানবতার রক্ষাকারী বলা উচিত। জর্জ বার্নার্ড শ। থমাস কার্লাইল বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, তিনি একজন ইউরোপিয়ান অমুসলিম। তার লেখা একটা বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ, তিনি বীরদের ইতিহাস তুলে ধরেছেন। আর এক নম্বর হিরো, একজন বীর নবী, তিনি ঈসা আলাইহিস সালাম ছিলেন না, তিনি মুসা আলাইহিস সালাম ছিলেন না, দাউদ আলাইহিস সালাম ছিলেন না, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন, থমাস কার্লাইল একজন ইউরোপিয়ান, একজন খ্রিস্টান, তিনি এক নাম্বার বীর নবী হিসেবে রেখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা লামার্টিনের কথা বলতে পারি। লামার্টিন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক, তিনি ফরাসি, বই লিখেছেন দ্য হিস্টোরি অফ দ্য টক্স। তিনি লিখেছেন যদি উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় একজন ব্যক্তির মহত্ব নির্ণয়ের মাপকাঠি হয়, আধুনিক ইতিহাসে কাউকে পাওয়া যাবে না যে নিজেকে তুলনা করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। উদ্দেশ্যের মহানুভবতা, সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল, এই তিনটি বিষয় হচ্ছে একজন মানুষের মহত্ব যাচাইয়ের মাপকাঠি। মানব ইতিহাসে এমন কাউকে দেখি না আধুনিক ইতিহাসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যাবে। তারপর আরো লিখেছেন মানব জাতির সকল গুণাবলীতে কোনো মানুষই নিজেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করতে পারবে না। মাইকেল এইচ হার্ট, বিখ্যাত ঐতিহাসিক, একটা বই লিখেছেন মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, আর এক নম্বর অবস্থানে রেখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর লিখেছেন তিনি আমার পছন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে রাখা দেখে অনেক মানুষই এটা মানতে চাইবেন না, অনেকেই স্বীকার করতে চাইবেন না, অনেক মানুষই এটা মানতে চাইবেন না। তবে যে কারণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে রেখেছি তা হলো তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে সফল মানুষ ছিলেন, পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও। যদি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়েন 11তম সংস্করণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ধর্মীয় ব্যক্তিত্ব। চিন্তা করেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তারা বাধ্য, আর কেউ নেই বলার মতো, তারা সত্য বলতে চেয়েছে।
চেষ্টা করেছে তাদের সত্য বলতেই হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, فقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায় মিথ্যা ধ্বংস হয়ে যায়, আর মিথ্যার ধ্বংস অনিবার্য। আল্লাহ কোরআনে বলেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সকল ক্ষেত্রেই সফল ছিলেন, কেবল ধর্মীয় ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও সফল, নিরপেক্ষতার ক্ষেত্রে, সুষ্ঠু জীবনযাপনের ক্ষেত্রে তিনি এতই সফল ছিলেন যে তার প্রত্যেকটা কাজই আমাদের জন্য অনুসরণীয়। তিনি কি পড়তেন, যদি অনুসরণ করেন ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আদেশ করেছেন আর নিজেও টাকনুর উপরে কাপড় পরতেন, যদি টাকনুর উপরে কাপড় পরেন ইনশাআল্লাহ পুরস্কার পাবেন। ওই ব্যক্তির মতো বিজ্ঞানী হতে চাইলে আইজাক নিউটনের লম্বা চুল সাহায্য করবে না, তার জুতা সাহায্য করবে না, কাপড় সাহায্য করবে না, কিন্তু যদি নবীজির মতো হতে চান, তিনি যা করেছেন সেগুলোর মতো তাকে কপি করেন, আপনার কল্যাণ হবে এই পৃথিবীতে, পাশাপাশি আখিরাতেও। তিনি বলেছেন দাড়ি রাখতে, যদি দাড়ি রাখেন ইনশাআল্লাহ কল্যাণ হবে আপনার। নবীজি যা করেছেন জীবনের সকল ক্ষেত্রে সফল ছিলেন, তিনি সবচেয়ে উত্তম রোল মডেল সব মানুষের জন্য। ইসলামের ইতিহাসে আরো কয়েকজন রোল মডেল, তারা হলেন আল আশারে মুবাশশিরা, সেই 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এটা আছে সুনান তিরমিজি ভলিউম নাম্বার 4 হাদিস নাম্বার 1171। নবীজি 10 জনের নাম উল্লেখ করে গেছেন: আবু বকর সিদ্দিক, ওমর বিন আল খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন জায়েদ, আবু উবাদা ইবনে আল জারাহ। এই 10 জন লোককে বেহেশতের সুসংবাদ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসে আরো অনেক রোল মডেল রয়েছেন, এখানে বিস্তারিত বলার সময় নেই। অনেক মহিলা রয়েছেন যারা রোল মডেল। সবচেয়ে বড় উদাহরণ মা মরিয়ম, যিশু আলাইহিস সালামের মা। আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 42, وإذ قالت الملائكة يا مريم আর ফেরেশতা এসে বলল, হে মরিয়ম, إن الله اصطفاكِ وطهركِ واصطفاكِ على نساء العالمين। আল্লাহ তোমাকে বাছাই করেছেন আর পবিত্র করেছেন আর তোমাকে মনোনীত করেছেন সব নারীদের মধ্যে। মরিয়ম আলাইহিস সালাম, তাকে মনোনীত করা হয়েছে পৃথিবীর সব নারীদের মধ্যে। এছাড়াও আসিয়ার কথা বলা যায়, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ফিরাউনের স্ত্রী ছিলেন। আল্লাহ বলেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 11, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে তোমার কাছে, আর আমাকে উদ্ধার করো ফিরাউন এবং তার সকল প্রকার দুষ্কর্ম থেকে। তার মানে তিনি দোয়া করেছিলেন জান্নাতে একটু স্থান চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সমস্ত ধন সম্পদের বিনিময়ে। সেই সময়ে সবচেয়ে ধনী লোকের স্ত্রী ছিলেন তিনি, সে সময়ে সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিল ফিরাউন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী তিনি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। এরা ছিলেন মহিলাদের জন্য রোল মডেল। আমরা সেরা দম্পতির উদাহরণ দিতে পারি, উত্তম স্বামী এবং স্ত্রী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সবচেয়ে খারাপ দম্পতির উদাহরণ আছে, খারাপ স্বামী এবং খারাপ স্ত্রী, আবু লাহাব এবং তার স্ত্রী। আল্লাহ বলেন সূরা আল-লাহাব অধ্যায় 111 আয়াত 3, তারা দুজনেই আগুনে জ্বলবে। ভালো স্বামী এবং খারাপ স্ত্রীর উদাহরণও রয়েছে। আল্লাহ বলেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 10, লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীদের মধ্যে এর উদাহরণ রয়েছে। তারা ছিলেন সৎকর্মশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত, কিন্তু তাদের স্ত্রীরা তাদেরকে মানত না। আল্লাহ এই সমস্ত স্ত্রীকে দোজখে দেবেন। ভালো স্ত্রী এবং খারাপ স্বামীর উদাহরণ রয়েছে। আমি আগে বলেছি আসিয়া, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ফিরাউনের স্ত্রী।
ফিরাউন ছিল খারাপ স্বামী, আসিয়া সবচেয়ে ভালো স্ত্রী। তিনি দোয়া করেছিলেন সূরা তাহরীম অধ্যায় 66 আয়াত 11, আমি জান্নাতে একটু জায়গা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার সম্পদের বিনিময়ে, ফিরাউনের সব সম্পদের বিনিময়ে। এমন অনেক উদাহরণ আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শক্তিমান বিশ্বাসীকে বেশি ভালোবাসেন। বর্তমান সময়ে অনেক উদাহরণ আছে। এমন একটা নাম শেখ বিন বাজ, আল্লাহ তাকে রহম করুন, রহিমুল্লাহ। সামর্থ্য কম ছিল, অন্ধ ছিলেন, তারপরও অনেক জ্ঞানী ছিলেন তিনি। যদিও অন্ধ ছিলেন তবুও তার সময় অন্যতম সেরা পণ্ডিতদের একজন। শেখ আহমেদ দিদাত উদাহরণ আছে, ষষ্ঠ শ্রেণী পাস, খ্রিস্টান বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ করেছেন। আরেকটা উদাহরণ দিতে পারি, যদিও বড় না তবে আলাদা। আমি নিজে, আমার নিজের কথা, যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা। এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জানে আমি তোতলা ছিলাম। যখন কেউ বলতো তোমার নাম কি, আমি বলতাম যা 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 জাকি, এরকমই ছিলাম। শৈশব থেকে আমি তোতলা। শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম। কখনো চিন্তাও করিনি যে 25 জন লোকের সামনে কথা বলবো। এই অবস্থা ছিল ডক্টর জাকির নায়েকের। স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার, বড় সার্জন হওয়ার। কখনো স্বপ্নেই ভাবিনি। স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন, তবে 25 জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্য অনুগত, মাশাআল্লাহ। কথা বলি শত শত, হাজার হাজার, লাখ লাখ লোকের সামনে, মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন 1 লাখেরও বেশি। শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম। বক্তা হওয়ার জন্য না, বক্তা তৈরি করার জায়গা করেছি। রাজা হতে পারবো না, রাজা তৈরি করবেন। আমি বক্তা হতে পারবো না, তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি। আল্লাহর পরিকল্পনা ছিল, প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না, আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম। আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি, অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই। যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে, অমুসলিমদের সাথে কথা বলে তোতলাই না আমি। যখন স্টেজে যাই, সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাইনি। তিনি দয়া করেছেন, আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন। আর শেখ আহমেদ দিদাত, আমি তাকে বললাম, আঙ্কেল, 1987 সালে প্রথম দেখা করি। আমি তার ড্রাইভার ছিলাম, চালক। যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই। বললাম, আঙ্কেল, আপনি কেন এত এগ্রেসিভ? তিনি বললেন, বাবা, আমি এগ্রেসিভ না, আমি মিলিট্যান্ট। মিলিট্যান্ট। শয়তানের সাথে দুইভাবে যুদ্ধ করা যায়, পানি দিয়ে অথবা আগুন দিয়ে। আমি আগুন বেছে নিয়েছি। এটা ছিল তার উত্তর। আমি যখন দেওয়া শুরু করলাম, তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম, তবে নরম হয়ে থাকতাম, খুব নরম, খুব দয়ালু। কোনো ফলাফল নাই। মেডিকেল কলেজে দাওয়া দিতাম, তারপর মিলিট্যান্ট হলাম। শেখ দিদাতের চেয়ে বেশি মিলিট্যান্ট। হায় আল্লাহ, কি পেলাম! মুসলিম বন্ধুরা সব দৌড়িয়ে পালিয়ে যেত, আর আমি অমুসলিমদের সাথে একা। মিলিট্যান্ট হওয়ার একই ফলাফল পেলাম। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। স্টেজে এসে আমি নরম হয়ে যাই, এতই নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম। শেখ আহমেদ দিদাত আমাকে দিলেন টাইটেল। প্রথমে দিলেন দিদাত প্লাস, তারপর আবার যখন দেখা হলো, বাবা, তারা তোমাকে গালমন্দ করছে, অভিশাপ দিচ্ছে, তুমি হাসছো, আবার টাইটেল দিলেন। আমার যা করতে লেগেছে 40 বছর, তুমি তা করে ফেলেছো 4 বছরে। আর আলহামদুলিল্লাহ, যদি আমার ব্যাপারে দেখেন, আমার পছন্দটা, আমি এমন লোক যে সব সময় চেয়েছি সেরাটা, কখনোই 2 নম্বরটা চাইনি, সেরাটা। শৈশব থেকে এই সেরাটা বাছাই করেছি। এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়েছি। একেবারে সেরা ক্যামেরাটা চেয়েছি, সেরা যন্ত্র